রহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পবিত্র কোরআনে হযরত মূসা আলাইহিস সালাম সম্পর্কে অনেক আলোচনা রয়েছে। প্রচুর উপমা এবং বিভিন্ন আঙ্গিকে তার ঘটনা বারবার উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, মূসা আলাইহিস সালাম যখন মিয়াদ পূর্ণ করল এবং নিজ স্ত্রীকে নিয়ে রওনা হয়ে গেল, তখন সে তুর পাহাড়ের দিকে এক আগুন দেখতে পেল। সে নিজ পরিবারবর্গকে বলল, তোমরা অপেক্ষা করো, আমি এক আগুন দেখেছি, হয়তো আমি সেখান থেকে তোমাদের কাছে কিছু আনতে পারবো, কোনো সংবাদ অথবা আগুনের একটা জ্বলন্ত কাঠ, যাতে তোমরা উত্তাপ গ্রহণ করতে পারো। সুতরাং সে যখন আগুনের কাছে পৌঁছাইল, তখন ডান উপত্যকার কিনারায় অবস্থিত বরকতপূর্ণ ভূমির একটি বৃক্ষ থেকে ডাকা হলো, হে মূসা, আমি আল্লাহ, জগৎসমূহের প্রতিপালক। তুর পাহাড়ে হযরত মূসা আলাইহিস সালাম আসমানি কিতাব তাওরাত লাভ করেছিলেন। আল্লাহ তাআলা সূরা আরাফে তা উল্লেখ করেছেন। ইরশাদ হয়েছে, আমি মূসার জন্য 30 রাতের মেয়াদ স্থির করেছিলাম। এই রাতসমূহে তুর পাহাড়ে এসে ইতিকাফ করবে, তারপর আরও 10 রাত বৃদ্ধি করে তা পূর্ণ করি। এভাবে তার প্রতিপালক নির্ধারিত মেয়াদ 40 দিন হয়ে গেল। মূসা আলাইহিস সালাম তার ভাই হারুনকে বলল, আমার অনুপস্থিতিতে তুমি সম্প্রদায়ের মধ্যে আমার প্রতিনিধিত্ব করবে, সব কিছু ঠিকঠাক রাখবে এবং অশান্তি সৃষ্টিকারীদের অনুসরণ করবে না। মূসা আলাইহিস সালাম যখন আমার নির্ধারিত সময়ে এসে পৌঁছাইল এবং তার প্রতিপালক তার সঙ্গে কথা বললেন, তখন সে বলল, হে আমার প্রতিপালক, আমাকে দর্শন দিন, আমি আপনাকে দেখব। তিনি বললেন, তুমি আমাকে কিছুতেই দেখতে পাবে না, তুমি বরং পাহাড়ের প্রতি দৃষ্টিপাত করো, তা যদি আপন স্থানে স্থির থাকে তবে তুমি আমাকে দেখতে পারবে। অতঃপর যখন তার প্রতিপালক পাহাড়ে তাজাল্লি ফেললেন, জ্যোতি প্রকাশ করলেন, তখন তা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে ফেলল এবং মূসা আলাইহিস সালাম জ্ঞান হারিয়ে ফেললেন। মূসা আলাইহিস সালামের যখন জ্ঞান ফিরে এলো, তখন সে বলল, আপনার সত্তা পবিত্র, আমি আপনার দরবারে তওবা করছি এবং দুনিয়ার কেউ আপনাকে দেখতে সক্ষম নয়। এ বিষয়ের প্রতি আমি সবার আগে ঈমান আনছি। সূরা আরাফ। তুর পাহাড় মিশরের দক্ষিণ সাইনা জেলায় অবস্থিত। সাইনার মূল শহরের নাম আত-তুর, বড় শহরের নাম শারমুশ শাইখ। পাহাড়টির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 2285 মিটার। এই পাহাড়কে জাবালে মূসা নামে নামকরণ করা হয়েছে। এই পাহাড়ের পাদদেশে হযরত মূসা আলাইহিস সালামের ভাই হযরত হারুন আলাইহিস সালামের কবর রয়েছে। তুর পাহাড়ের কথা কোরআনে কারিমে কয়েক জায়গায় এসেছে। তুর পাহাড়ের কাছাকাছি বেশ কয়েকটি পাহাড়, তন্মধ্যে একটি পাহাড়ের নাম শানত কাতিন। এই পাহাড়টি দক্ষিণ সাইনা জেলায় অবস্থিত এবং মিশরের সবচেয়ে উঁচু পাহাড়। পাহাড়টি হযরত মূসা আলাইহিস সালামের পাহাড়ের সঙ্গে একেবারে লাগানো। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 3600 মিটার। পাহাড়টি দেখতে বেশ সুন্দর এবং সোনালী রঙের। সাইনা এলাকার নাম কোরআনে কারিমে উল্লেখ করা হয়েছে। এই পাহাড়ি এলাকায় এক প্রকার গাছ হয়, যা থেকে তেল তৈরি হয়। সাইনা নবীদের বরকতময় ভূমি। এই অঞ্চলে অনেক নবী রাসূলের আগমন ঘটেছে। এখানে রয়েছে অনেক নবীদের কবর, বনি ইসরাইলের তিহ নামক ময়দান। আরও অনেক ঐতিহাসিক ঘটনার সঙ্গে এই মাটি এবং পাহাড় সম্পৃক্ত। এলাকাটি মুসলিম উম্মার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তুর পাহাড়ের পাদদেশে গোলাকার আকৃতির একটি গাছ রয়েছে, যে গাছটির কাছে আল্লাহ তাআলার সঙ্গে হযরত মূসা আলাইহিস সালামের কথা বলেছিলেন এবং যে গাছের কথা কোরআনে কারিমে উল্লেখ রয়েছে। গাছটি দেখতে অনেক সুন্দর। হাজার হাজার বছর ধরে এভাবে গাছটি বেঁচে আছে। এটা আল্লাহ তাআলার অনেক বড় কুদরত। মিশরের প্রত্নতাত্ত্বিক গবেষক ডাক্তার আব্দুর রহিম রায়হান এই গাছটি সম্পর্কে বলেন, এই বরকতপূর্ণ গাছ দুনিয়ার অন্য কোথাও পাওয়া যাবে না এবং এর পাতা কখনো মরে না। গাছটা আমাদের দেশের লতা গাছের মতো। এজন্যই তো এই গাছটির নাম আশ-শাজারাতুল উল্লিকা, অর্থাৎ জ্বলন্ত গাছ। তুর পাহাড়ের চূড়ায় ওঠার জন্য পাথর কেটে রাস্তা বানানো হয়েছে। এই রাস্তা ছাড়া বেয়ে উপরে ওঠা খুবই কঠিন। তুর পাহাড়ের চূড়ায় বসে হযরত মূসা আলাইহিস সালাম ইবাদত করতেন। এখনও সেই স্থানটি চিহ্নিত করা আছে। তবে যে পাহাড়টি আল্লাহর নূরের তাজাল্লিতে চূর্ণ বিচূর্ণ হয়েছিল, তা তুর পাহাড় থেকে উত্তর পূর্বে অবস্থিত। ব্যাপক অনুসন্ধান এবং গবেষণার পর এটা প্রমাণিত হয়েছে। এই স্থানে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে তার নূরের তাজাল্লি দেখিয়েছিলেন। ফলে তৎক্ষণাৎ হযরত মূসা আলাইহিস সালাম জ্ঞান হারিয়েছিলেন।
যা পবিত্র কোরআনে এরশাদ হয়েছে।